হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর ফিলোসফি মেজর পেপার 7 থেকে লাস্ট মিনিট সেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে সোশ্যাল এন্ড পলিটিক্যাল ফিলোসফি। যারা ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। মার্কস 10 এর যে প্রশ্নগুলো রয়েছে সবার প্রথমে সেগুলো নিয়ে। হোয়াট ইজ সোশ্যাল ফিলোসফি? এক্সপ্লেইন দ্য নেচার এন্ড স্কোপ অফ সোশ্যাল ফিলোসফি or define social philosophy, discuss its nature and scope in detail. Next, critically examine the relationship between social philosophy and sociology. Next রয়েছে critically examine John Rawls theory of justice, discuss his two principles of justice. or দিয়ে critically evaluate John Rawls theory of justice with special reference to the original position and will of ignorance. Okay, next question বলছে discuss the concept of welfare state. What are the primary functions of and objectives? or দিয়ে বলছে what is welfare state, give the argument for the against for and against the welfare state. Next, explain the concepts of equality and liberty, discuss the internal relationship between them, give the definition of democracy, explain different forms of democratic government. Okay, next, define society, discuss the organic and mechanic theories regarding the nature of society, explain the concept of social group, discuss its various forms and their importance in social life. Next রয়েছে what is meant by community, what is the basis of community, distinguish between community and association, or they distinguish between community and association with suitable examples. Next, what is an institution, how does it differ from an association, discuss. Define culture, distinguish between culture and civilization, is there any relationship between them? এই কটা প্রশ্ন পড়ে নিও। বাকি হিউম্যান রাইটস এর উপরে একটা ছোট কোশ্চেন, এটা আমি 6 দেব হিউম্যান রাইটস এর উপরে, এটা না পড়লেও চলবে, এটাকেও পড়ার প্রয়োজন নেই। ডিফাইন জাস্টিস, এই কোশ্চেনটা ভালো করে পড়বা। ডাইমেনশনস গুলো যেগুলো রয়েছে, ডেমোক্রেসির কোশ্চেনটাও কিন্তু ভালো করে পড়তে হবে। এবার 5 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে? ব্রিফলি ডেসক্রাইব দ্য স্কোপ অফ সোশ্যাল ফিলোসফি, হোয়াট আর দ্য এসেনশিয়াল এলিমেন্টস অফ কমিউনিটি, ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সোশ্যাল গ্রুপ, characteristics of an institution. Next, briefly discuss the relationship between the individual and society. Next বলছে what are the major features of civilizations. Next, write a short note on universal declaration of human rights. Briefly explain how religious discrimination affects social harmony. Then welfare state এর principles গুলো পড়বে। Then distributive justice, পলিটিক্যাল লিবার্টি, এগুলো দেখবা লিবার্টি জাস্টিস এগুলো ওই বড় প্রশ্নের মধ্যে পেয়ে যাবা। জন রলস এর থিওরি প্রিন্সিপাল গুলো আমি বলছি বড় কোশ্চেন পড়তে ওখানে পেয়ে যাবা। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসি ভালো করে পড়বে এই কোশ্চেনটা। সোশ্যাল ইকুয়ালিটি ভালো করে পড়বে। সোশ্যাল ডিসক্রিমিনেশন ভালো করে পড়বে কাস্টের ব্যাপারে, এটা পড়তে হবে না, ছেড়ে দাও। ডিস্টিংগুইশ বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি গ্রুপ পড়বে হালকা করে, এটা পড়তে হবে না। নেক্সট 2 মার্কসের জন্য যেটা পড়বে, 2 মার্কসের জন্য অল্প কিছু প্রশ্ন দিয়েছি। ডিফাইন সোশ্যাল ফিলোসফি, অ্যাসোসিয়েশন, কালচার, এগুলো সব ডেফিনেশন পড়বে। দেন হচ্ছে টোটালিটারিয়ান স্টেট। নেক্সট, ন্যাচারাল রাইটস, জেন্ডার ডিসক্রিমিনেশন, সেকুলারিজম, জাস্টিস, লিগ্যাল লিবার্টি। দেন ভেল অফ ইগনোরেন্স, রলস এর থিওরিতে যেটা আছে, ইকুয়ালিটি, সিভিল লিবার্টি, রেসিজম, সভরেনিটি ইন ব্রিফ, individualism, then political philosophy, liberal democracy, custom, distributive justice, then original
পজিশন, জন রলসের যে অরিজিনাল পজিশনের ব্যাপারে যেটা বলেছে সেটা। তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে, যদি কমন পেতে চাও তাহলে কিন্তু এখান থেকে যেগুলো আমি বললাম ওগুলো ছাড়া বাকি একটাও বাদ দেবে না। তো দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।